আমার খারাপ লাগছে যে একটা মেয়ে কিভাবে বলবো, একটা মেয়ের সামনে তার বাবা হেরে যাবে, এই জন্য খুব খারাপ লাগছে আমার। এটা একটা হার না মানা সৌদিয়ান হিরো বাবার গল্প, যেটা সাক্ষী আমি নিজে। আমি একটা সবজি দোকানে কাজ করি, যেখানে সালাদ বানাইয়া রেডি সালাদ বিক্রি করা হয়। তো আজকে দোকানদারি করতেছিলাম, একজন বাবা আসলো তার মেয়েকে নিয়ে। মেয়েটা ছোট্ট, 6 থেকে 7 বছর বয়স হবে, স্কুল ড্রেস পরা, খুব কিউট লাগছিল। তখন আসার পরে একটা সালাতের প্লেট দেখাইয়া লোকটা বলল, এই সালাতের দাম কত? আমরা এই সালাদটা 4 রিয়াল বিক্রি করি। তো তারপরে লোকটা বলল, আমার আমার কাছে তো ক্যাশ নাই, কার্ডটা চেক করো 4 রিয়াল আছে কিনা, যদি থাকে আমি এই সালাদটা নিব। সাধারণত কাস্টমার এসব করে না, আগে মাল নেয় তারপরে আসে চেক করে বা টাকা দেয়। তো ও যেভাবে বললো সেইভাবে আমি ওই কার্ড থেকে টাকা নেওয়ার যে মেশিনটা, পজ মেশিন বলে বা আরবিতে এই জায়গায় সেবাকা বলে, ওইটা নিয়ে 4 রিয়াল এন্ট্রি করাইয়া ও কার্ডটা শো করলো। চেক করলো যে 4 রিয়াল আসে না, মানে ওই কার্ডে তার অ্যাকাউন্টে 4 রিয়াল নাই। আমি তাকে চিনতাম না, প্রথমবার আমার ছোট ভাইয়ের দোকানে আছে। কিন্তু ওই লোকটা হাসি দিয়া, সাথে তার মেয়েটাও দোকানের ভিতরে আসছে, হাসি দিয়া চলে গেল মানে বাইর হইয়া যায়, গাড়িতে বসছে, গাড়িটা একটু ঘুরাইছে, চলে যাব। তার সাথে সাথে আমার ছোট ভাই বলছে, লোকটা কি জন্য আসছে, কি হইলো, ওই টাকা রিসিভ হয় নাই যে। তারপরে আমার ছোট ভাইটা বলল, সে তো মাঝে মাঝে আসে, খরচ নেই, এই দোকান থেকে নেয়, আমাদের দোকান থেকে নেয়। আমি নতুন বিদায় আমি চিনতে পারছি না লোকটাকে। তখন আমি চিন্তা করলাম, তার সাথে তার মেয়েটা একটা একটা প্লেট সালাতের জন্য আসছে, এখন টাকা না থাকার কারণে ফিরে যাইতেছে। আমার খুব খারাপ লাগছে। সে হয়তো ফিরে গেলে আমার খারাপ লাগতো না, তার সাথে তার মেয়েটা ছিল। বিশ্বাস করেন, এখন আমার চোখে পানি, এই কাহিনীটা বলতে বলতে আমার খারাপ লাগতেছে, আমার চোখে পানি আসে যাইতেছে। তারপরে তার মেয়েটা কোনো জবরদস্তি করে নাই। তারপরে সে তার মেয়েটাকে নিয়ে হাসি খুশি চলে যাইতেছে, সালাতার নেয় নেই, গাড়িতে গিয়া বসছে। বসছে, হয়তো কি করতেছে জানি না। ওই সময় আমার ছোট ভাই বলছে যে সে তো খরচ নেয় এই দোকান থেকে, তো সালাদটা দিয়ে দে। আমার ছোট ভাই বলতেছে, দিয়ে দেন, অন্য সময় নয়তো পয়সা দেবে। তারপরে আমি তাড়াতাড়ি যেই জায়গায়, যেই ফ্রিজে সালাদটা থাকে, ওই ফ্রিজ থেকে সালাদের প্লেটটা একটা ব্যাগে কইরা নিয়ে দৌড়ে গাড়ির কাছে গেলাম। আমার খারাপ লাগছে যে একটা মেয়ে কিভাবে বলবো, একটা মেয়ের সামনে তার বাবা হেরে যাবে, এই জন্য খুব খারাপ লাগছে আমার। তো সালাতের প্লেটটা একটা ব্যাগে নিয়ে আমি রাস্তায় চলে গেছি। নিয়ে বললাম, টাকা না থাকলে সমস্যা নাই, আপনি টাকাটা পরে দিয়েন। আমি আরবিতে যেটুকু বলছি বলছি, টাকা পরে দিয়েন, আপনি সালাদটা নিয়ে যান। তারপরে দেখলাম, হ্যাঁ বলতেছে যে আমার মেয়ের কাছে কিছু খুচরা পয়সা আছে। এবার হ্যার মেয়ে হাতের মোড়টা খুলে দেখাইছে। ওখানে বিশ্বাস করেন, 2টা 25 পয়সার কয়েন, একটা 50 পয়সার কয়েন, আর 2টা 1 টাকার কয়েন তার হাতে ছিল, মেয়েটার হাতে ছিল। ওইটা দেখে আমার আরো বেশি খারাপ লাগছে। তারপরেও বাবা হারবে না। তারপরে ওই তার মেয়ের থেকে পয়সাগুলো ও নিছে, আমি নেই না। আমি বলতেছি টাকা লাগবে না, তুমি পরে এসে একবার দিন।
আমি সালাতের মালিক না, বা আমি কফিলের আন্ডারে কাজ করি, নইলে সালাতটা আমি এমনি দিয়ে দিতাম। তারপর ওই লোকটা মেয়ের হাত থেকে ওই পয়সাগুলো নিয়ে আসছে ওই জায়গায়। মেয়ের হাতে 4 রিয়াল হয় না। তারপরে তারপরে ওর ব্যাংকে চেক করছে ওর কার্ডে কয় টাকা আছে। তারপরে ও গাড়ি বন্ধ কইরা, তারপরে গাড়িটা বন্ধ কইরা মেয়ে গাড়িতে ছিল। তারপরে সে আবার আসছে দোকানে। সালাদটা ওই জায়গায় আমার কাছ থেকে নেয় নাই, না নিয়ে দোকানে আসছে। আমিও দোকানে আসছি। তারপরে সে বললো আমার কার্ডে 1 টাকা 25 পয়সা আছে। কয় আমার কার্ডের থেকে 1 টাকা 25 পয়সা কাটো, আর বাকি টাকা এই যে পয়সা, আর বাকি 2 টাকা 75 পয়সা, 2.5 টাকা 75 পয়সা, 2 টাকা 75 পয়সা। যাক, হিসাব কিতাব যাই হোক, সব মিলিয়া হ্যাঁ কাটে, আর ওই পয়সাগুলা দিয়া ওই সালাদটা নিছে। খুব খারাপ লাগলো আমার এই বিষয়টা নিয়ে। মানে আজকে একটা মেয়ের সামনে, মানে নিজের মেয়ের সামনে, মানে আমি চাইছিলাম না যে বাপের অপারগতাটা প্রকাশ পাক। তবে আপনারা জানেন, মেয়েরা সবসময় বাপকে অনেক ভালোবাসে। মেয়েরা কোনো সময় বাপ হেরে যায় এটা দেখতে পারে না। যাক, লাস্টে আমি আর কিছু করতে পারিনি তার জন্য। সে সালাতের পূর্ণ 4 রিয়াল পে কইরা তারপরে গেছে। আমি দোয়া করি সকল বাবার জন্য, তারা যেন নিজের মেয়ের কাছে হেরে না যায়। কারণ প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা একটা হিরো। দোয়া করি কোনো মেয়ের সামনে যাতে তার বাবা না হেরে যায়। সব বাবারাই চেষ্টা করে ছেলে মেয়েকে একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য, সবাই পারে না। আমি ওই বাবাটার জন্য দোয়া করি, তার যেন এরকম সিচুয়েশনে আর কোনো সময় পড়তে না হয়, বিশেষ করে তার মেয়ের সামনে। আমার আমার একটা মেয়ে আছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, সে কোনো বোঝে না। 2টা ছেলে আছে। সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যেতেছিল মেয়েদের সামনে, ছেলের সামনে। আর মানে ছেলে মেয়ে কিছু চাইলে যদি না নিতে পারে, এই এই জন্য সৌদি চলে আসা। সৌদি সৌদিতে কাজের সন্ধানে আসছি ইনকামের জন্য। ছেলে মেয়ে যা চায় তা যেন দিতে পারে। বিশেষ করে দোয়া করি সকল বাবাদের জন্য, তাদের ছেলে মেয়ে যদি কিছু চায়, আল্লাহ যেন তাদেরকে দেওয়ার তৌফিক দান করে। বিশেষ করে বেসিক জিনিস, খাওয়া দাওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। ছেলে মেয়ের সাথে যাতে হেরে যাওয়া মুখটা না দেখাতে হয়।